মর্নিং, শুভ সকাল, হ্যাপি সানডে আজকে সবাইকে। তো আজকে হচ্ছে রবিবার, 9:30 পেরিয়ে গেছে ঘড়িতে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কিন্তু সকাল থেকে কাজকর্ম সেরকম কিছু করিনি। ভাত বসিয়েছি, মেয়ে চলে যাবে হোস্টেলে, পুজোটা হয়ে গেছে। তো যাই হোক, চলো দেখাচ্ছি তোমাদের। ভাত বসিয়ে দিয়েছি, মাছ করব, পালং শাক মাছ ওর বাবা এনে দিয়ে গোলবাজারে গেছে সবজি আনতে। দেখা যাক, মেয়ের ব্যাগটা আনবে, কালকে চেন লাগাতে দিয়ে এসছে রাত্রে। ব্যাগ আনলে তাকে গুছিয়ে দেবো। চলো এখন মেয়ের জন্য চা করব। সে উঠেছে, চা করে দিই, সে চা খেয়ে স্নান করবে, তারপরে রেডি হবে। চলো আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাকে। তো তোমরা সারাদিন দেখতে থাকো। তো পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী, আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে এত তাড়া, ওই জন্য উল্টোপাল্টা বকে যাচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো। তো এই দেখো, চা বসিয়ে দিয়েছি, ভাত তো অনেকক্ষণই বসিয়ে দিয়েছি, হয়ে এসছে ভাতটা। এই চালটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে মাছ এনে দিয়ে গেছে বর্মশাই, সেই মাছটাই এখন ধুয়ে নেব। মাছ খেতে চায় না আমার মেয়ে, কিন্তু এই কৌটোতে চিকেন আছে অনেকটাই। তো হচ্ছে তবুও একটু করে দিই, যা খায় খাবে, না খায় না খাবে। তো চলো এখন আগে মেয়েটাকে চাটা দিয়ে, দেখেছো ছোটো বাটিটা হলে একটু বেখেয়াল হলেই চাটা উতলে পড়ে যায়, জানো তো। এই দেখো, চিকেনটাকে আমি তো গরম করি না, আমি ওই গরম ফ্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। এই দেখো, 2 পিস মাছই করব। তো আজকে না ফ্রিজে মনে হয় 2টো ভাজা মাছ আছে, বাটা চারা আগেকারের। দাঁড়াও দেখি, সেগুলো এতে দিয়ে দেবো। যেহেতু চিকেন আছে না অতটা, ওরা বাবা মেয়ে কিছুই খাবে না। মেয়ে তো চিকেনও খাবে না হয়তো এখন, এত সকালে কি আর খেতে পারে? আর এমনিতেও ও সকালে খায় না, বিশেষ করে ভাত টাত তো একদমই সকালে খেতে চায় না ও। তো যাই হোক, চলো এবার মাছ তো খাবেই না হয়তো, তবুও করে দেওয়া, নিজের মন শান্তি একটু। কী দিয়ে ভাত দেবো বলো তো? ওই কারণেই হচ্ছে করে দেওয়া। তো মেয়ে এই যে রেডি হয়ে যাচ্ছে, স্নান হয়ে গেছে ওর, আমার তো দেখলেই স্নান পুজো টুজো সব হয়ে গেছে। এই দেখো, মাছ দুটো মনে হয় ভাজা আছে, চলো এগুলো দিয়ে দিই মাছের ঝালে। কদিন আর ফেলে রাখবো বলো ফ্রিজে? এই কারণেই। তো বড়মশাই আবার মোরলা মাছ ফাছ সব নিয়ে এসছে, দাঁড়াও তোমাদের দেখাবো পরে। এই দেখুন, তো এই যে উচ্ছে আলু ভাতে সিদ্ধ করে রেখেছি, এটাও মেখে নেব, দিয়ে ভাত দিয়ে দেবো মেয়েকে। এক গাল তো হয়তো খাবে। জলের বোতল ভরবো এখনও। তো এখন অনেক পরে ভিডিও দেখছো তোমরা, অনেক পরে ভিডিও করছি। মেয়ে তো চলে গেছে অনেকক্ষণ, 11টা বাজতে যায়, 11টা বাজতে যায় কি 11টা বেজে গেছে। এই দেখো, পালং শাকের তরকারি, উচ্ছে আলু সেদ্ধটা বেশি হয়েছিল, ওই জন্য একটু রেখে দিয়েছি। আর এখানে মাছটা আছে করা। অর্ধেকও মাছ খেলো না জানো, একটা চাকার অর্ধেকও খেলো না। আমি জানি ও খাবে না, তবুও। তো চলো এবার আমি হচ্ছে তোমার এগুলো সমস্ত গুছিয়ে রাখবো। মোরলা মাছ এনেছি ওই যে কালো চিকচিকিতে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো, মোরলা মাছ এনেছে, অনেকটাই এনেছে, এটা আজকে আর করব না। তো প্রতিদেব বলেছিল অনেক বেগুন নিয়ে এসছে, কী কী সবজি নিয়ে এসছে পরে তোমাদের সাথে শেয়ার করছি। মোরলা মাছটা কিন্তু খুবই পরিষ্কার, তবুও না নুন দিয়ে ভালো করে ঘষে ধুতে হবে। দাঁড়াও, ধুয়ে নিই, না হলে হবে না। নুন দিয়ে দেবে, যে কোনো জিনিস যদি ভালো করে ঘষে ধোয়া যায়, বিশেষ করে মাছ, খুব সুন্দর পরিষ্কার হয়। আমি এই মাছ শ্বশুরবাড়িতে এসে শিখেছি এটা। তো যাই হোক, চলো এবার করে নিই চটপট করে। এই দেখো, ঘরের মধ্যে সমস্ত জিনিস, ফ্রিজে মাছ ফাছ সমস্ত ঢুকিয়ে দিয়েছি। এগুলো দেখো, রান্নার তরকারিগুলো এনে রেখেছি। এই ছোটো হাঁড়িটায় পায়েস আছে, ওই যে পরশু দিন করেছিলাম, পরশু না, হ্যাঁ পরশু শুক্রবার রাত্রে করেছিলাম গুড়ের পায়েস। মেয়ে তো একদিনের জন্য এলো, তারই জন্য করা, সেই খেলো না, ওই একবার খেয়েছে একটুখানি। তাও বললাম নিয়ে যাবি তো নিয়ে যা, নিয়েও এলো না, জানো তো। তো যাই হোক, চলো ঘর দুয়ার এমন এখন গুছানো হয়ে গেছে। এগুলো এখন রোদে দেবো, টাওয়েলটা গামছাটা এগুলো সমস্ত রোদে দিতে হবে। তো দূরে কাছে যারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো না কেন, তো সবার কাছে অনুরোধ রইল, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা একটা লাইকও করো না, একটা কমেন্টও করো না। একটা কমেন্ট বলো বা একটা লাইক বলো, খুবই দরকার। তোমাদেরকে একটা লাইক একটা কমেন্ট করতেও ইচ্ছে করে না? খুবই দরকার মানুষের। তো যার যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করো। তো আমি এই যে তাকগুলো ঝাড়তে শুরু করেছি, কি বলো তো, রান্না বাড়া তো কাজ শেষ। বড় বড় বেগুন নিয়ে এসেছিলো, বড়মশাই বললো একটু বেগুন পোড়া করো। তারপর বলছে না, করতে হবে না, তো সব করেছো উচ্ছে সেদ্ধ, তারপর তোমার হচ্ছে পালং শাক, মাছ আছে, চিকেন আছে। বললো থাক, কালকে করবে, ওই জন্য আর করবো না। সমস্ত গুছাবো। এই হলুদ কৌটোর মধ্যে জল নিয়ে মেয়ে কালকে রাত্রেবেলা ড্রয়িং করছিল, তো কৌটোটা ধুয়ে রেখে দিলাম। তো এই তাকটা পুরো ওপর থেকে নিচ পর্যন্ত ঝাড়লাম, জানো। 1টা বাজতে যায়, বর্মশাই গেছে স্নানে। এই দেখো, 1টা বেজে গেছে, প্রতিদেব গেছে স্নানে। আজ একটু আমার ভুলের জন্য মেয়ের প্রথম ট্রেনটা মিস হয়ে গেছে, জানো। বলছি তোমাদের পরে। এই দেখো, এই কার্ডটা হচ্ছে আমার মেয়ে যখন সেই ড্রয়িং শিখতো তখনের কার্ডটা, ওই যে স্যারকে টাকা দিতে হতো প্রতি মাসে, সেই টাকার কার্ড এটা। এই
যে স্যারকে পরপর টাকা দিয়েছি মাসে মাসে, সেগুলোই লেখা আছে। তবে না স্যার 4th ইয়ারের সার্টিফিকেটটা এখনও দেয়নি। কবে থেকে ফোন করেছি স্যারকে, স্যার 4th ইয়ারের সার্টিফিকেটটা দিন আমার মেয়ের অঙ্কিতার, সে দেয়ই না স্যার, আরেকবার ফোন করতে হবে। এখন হাওড়া যেতে এত সময় লাগে যে বলার না। সন্ধ্যাবেলা মাথাটায় চিরুনি দিইনি জানো, এখনও চিরুনি দেবো, বসে আছি তখন থেকে ফোন নিয়ে। ভাবো, চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, বর্মশাই বেরিয়ে গেছে, 8 ঘন্টা হলো, 7:15 বেরিয়ে গেছে, পৌনে 8টা বাজে। তো হচ্ছে মেয়েকে ফোন করলাম, মেয়ে আজকে পৌঁছেছে 4:30 বিকেল। ভাবো, 11টায় বেরিয়েছে, প্রথম ট্রেনটা আমার জন্য 5 মিনিটের জন্য মিস হয়ে গেল। ওই যে ওর বাবা তখন থেকে বলছে দেরি আছে দেরি আছে, এবার আমি যেই দেরি আছে বলেছে ঢিলা। ওই কী হয় বলো তো, সকাল থেকে যা স্পিডে কাজ করেছি সেই স্পিডটা থাকলে অনেক আগে হয়ে যেত। অ্যাকচুয়ালি হতো না। মেয়ে বেরোনোর সময় আমি মেয়েকে, আমারও দোষ, আমি জানি ও শাঁকালু খেতে ভালোবাসি, জিজ্ঞাসা করিনি। ফ্রিজের মধ্যে অনেক শাঁকালু আছে, আপেল আছে, কমলা লেবু আছে, জানোই তো তোমরা, অনেকবার দেখিয়েছি। তো মেয়েকে বললাম যাবার সময় জানো তো একদম রেডি হয়ে গেছে, তখন আমি বলছি শাঁকালু নিবি, আর মেয়েও বললো যে হ্যাঁ নেবো। ব্যাস ওই কাটতে যে আস্তে আস্তে কাটতে লেগেছি, তাও দেখো না হাতের এখানটা কেটে গেছে, এই যে এখানটা একটুখানি ছুরিতে তো আমি কাটতে পারি না, তাড়াহুড়ো করে কাটতে গেছি, একটু কেটে গেছে, বলিনি। তা আমি তখনই বুঝে গেছি যে দেরি হয়ে যায়, দেরি না হয়ে যায়। আর আজকে ট্রেনটা পুরো 11টায় ছেড়েছে, 11টায় টাইম, 11টাতেই ছেড়েছে। মানে ওরা স্টেশনে পা দিয়েছে, ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, ওইটা পায়নি। আধ ঘন্টা লেটে, আধ ঘন্টা পরে 11:35 একটা ট্রেন পেয়েছে লোকালি। তাই বর্মশাই আর আমি সন্ধ্যাবেলায় চা খেতে খেতে দুজনে গল্প করছি, মানে এরপরে মনে হয় আর হাওড়া মনে হয় তোমার হচ্ছে লোকাল আর যাবে না। মানে 4 ঘন্টা লেগেছে হাওড়া ঢুকতে, ভাবতে পারছো? খড়গপুর থেকে হাওড়া যেটা 2.5 ঘন্টায় আমরা ঢুকে যেতাম, সেটা এখন 4 ঘন্টা। আর 10:30টার পর থেকে কোনো এক্সপ্রেস নেই, মানে আমাদের এখান থেকে আছে দুপুর 1টায় একটা, তাও প্রতিদিন থাকবো, সব রবিবার থাকে না। এই ইন্টারসিটি বলে, ওর যে বান্ধবীটা এখানে থাকে ভবানীপুরে, ও ওইটাতেই যায়, কিন্তু ওটা আবার সব দিন থাকে না, মানে প্রত্যেক রবিবার থাকে না। তো ওই কারণে মেয়ে 11টায় বেরিয়ে যায় লোকালটায়। এবার তাও আমি বলি জনশতাব্দীতে তাহলে চলে যায়, 10টা 10-15 না 10:30টায় থাকে, কিন্তু ওখান থেকে মেট্রো পায় না। মেট্রো পেলেও পাশে আবার তোমার হচ্ছে দমদম যাওয়ার জন্য যে ইয়েটা, ওটা পায় না। হ্যাঁ, দিয়ে ওই কারণে হচ্ছে তোমার মেয়ে একটু দেরি করে যেতে চায়, আর দেরি করে যাওয়া মানে লোকাল ছাড়া যেতে পারবে না, এক্সপ্রেস নেই। আজকে 4:30টায় যখন ফোন করেছে হোস্টেল ঢুকে, আমি তো মানে আমার ভিতরটা হাইঠাই করছে, কখন ঢুকবে। ফোন করে হচ্ছে মা ঢুকেছি, তখন পাক্কা 4:28 বাজে। মানে ভাবো তাহলে যাওয়া আসা কী যে কষ্ট। যাবে না বলেছিল, আসবে না বলেছিল, ভুল বলছি, আমাকে বলেছিল মা একদিনের জন্য আসবো না। তা আমি বলেও অনেক বান্ধবী ওরা গেছে, তো গেছে এখন আয় তাহলে বলতে, ওই জন্য এসেছিলো। আর শাড়িটাও নিয়ে গেল, সরস্বতী পুজোর শাড়িটা নিয়ে গেছে, হলদে রঙের একটা শাড়ি দিয়েছি হ্যান্ডলুম, ওটা নিয়ে গেছে আগের বারে। সরস্বতী পুজোর পরের দিন ওদের কলেজে কি প্রোগ্রাম আছে, এবার সবাই বলেছে নাকি শাড়ি পরতে হবে। তো শাড়ি যদি পরতে হয়, ওর কাছে তার এক্সট্রা শাড়ি নেই, ওই কারণে এসে আমাকে বলছে মা শাড়ি একটা দেবে, ওই জন্যই আসা ওর। তারপরে তো পিঠে পুলি খায়নি, ওই জন্য আমি বললাম, দিয়ে আমাকে ফোন করবে যে মা তাহলে যাবো যখন একটু গুড়ের পায়েস করবে আর ভাজা পিঠা করবে। ভাজা পিঠাটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে, তো ওই জন্য অল্প করে ভাজা পিঠা আর একটু পায়েস করেছিলাম। পায়েসটা তো একবারই খেয়েছে কালকে, পরশু তো রাত্রে পায়েস নেমেছি 10:30, তখন কি আর খেতে ইচ্ছে করে, অতটা জার্নি করে এসে খাইনি। শুক্রবার রাত্রে এলো, শনিবার থেকে ছিল, আজকে সকালে চলে গেছে। এই তো আশা। ছুটি ছাটা খুব কম ছুটি, এখন আর কোনো ছুটিই নেই। সেই সরস্বতী পুজো পড়ে গেছে, তাতে তো আসতে পারবে না। 26শে জানুয়ারি একদিন ছুটি, সেটাও আসবে না, তাহলে আর কি। তো চলো, অনেকক্ষণ বক করে ফেললাম, ঘর দোয়ার সমস্ত গুছানো গেছে। এটা দিয়ে সকালে যে ঝাড়াঝুড়ি করছিলাম, পুরো এই তাকটা এই মাথা থেকে ওপর থেকে একদম নিচ পর্যন্ত ঝেড়ে পরিষ্কার করেছি, পুরো সমস্ত নামিয়ে ঝেড়ে ওই 12টা থেকে 1টা বেজে গেছে আমার এগুলো পরিষ্কার করতে। তারপরে বর্মশাই 1টার সময় স্নান করলো, দিয়ে খাওয়া দাওয়া করলাম। রাতে মনে রান্না কিছু হবে না বলতে প্রতিদেব বললো রুটি খাবে না। আমি বললাম রুটি তরকারি করবো, বলছে না। তাহলে কি খাবে না, খেলে মুড়ি খাবো। ও বেশিরভাগ দিনই রাত্রে তাই করে এখন, জানো তো, রুটি খেতে চায় না, কিন্তু ও রুটিই খেতে ভালোবাসতো। একটা সময় ছিল সারাদিনে ও 3-4 বার রুটি খেত শুধু, এখন রুটি খেতেই চায় না, গ্যাস হয়ে যায় ভীষণ।
আমারও দেখো না ঠান্ডা লেগে কেন ভিতরটা যেন জাম হয়ে আছে, নিঃশ্বাস নিতে কথা বলতে কষ্ট হচ্ছে আমার, মানে এত ঠান্ডার ভেতরে বসে আছে। কী কথা বলবে, দেখেছো গাড়ি ঘোড়া কীরকম আওয়াজ আমার বাড়ির সামনেটা, ওই দেখো দেখেছো। আমাদের এই লাইনটা মানে দীঘা যাওয়ার লাইন, বুঝতে পারছো, মেন রোড যেটাকে বলে, এটা শর্টকাট রাস্তা দীঘা যাবার, পুরো দীঘা যাচ্ছে একদম। ওই জন্য এই রাস্তাটা এত ভিড়। আগে আগে না বড়ো চার চাকাগুলো বন্ধ হয়ে গেছিলো মাঝখানটা, মানে তোমার বাস ট্রাক এগুলো, এখন আবার শুরু হয়ে গেছে, ওই জন্য এত জ্যাম হয়ে যাচ্ছে রাস্তায়। তো চলো আমি এখন সবজিগুলো গুছাই, দুপুরে সেরকম কিছু গুছানো হয়নি তা করতে যে, তো হচ্ছে এখন সবজিগুলো গুছাবো, কী কী এনেছে তোমাদের সাথে শেয়ার করি চলো। অনেকক্ষণ বক বক করে ফেললাম, ওই জন্য রাতে আর কিছু রান্না করব না। যদি করি, আমার তো মাছ আছে, মাছের ঝাল আছে, ভাত আছে, আমি এক গাল খেলে ভাত খাবো। আমি পায়েস খেলাম এখন একটু আগে, তো আর কি খাবো, ওই নষ্ট হওয়ার ভয়ে খাই, দিয়ে নিজের শরীর খারাপ করে, বুঝতে পারছো, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন মাছের ঝাল আমার আছে, আমি আর কিছু খাবো না, খেলে ভাত আর একটু মাছ হয়ে যাবে আমার। আর প্রতিদেব তো মুড়ি খাবে বলেছে, চানাচুর শসা পেঁয়াজ এসব দিয়ে তার মুড়ি খাবে, রাতের আর কোনো কিছু রান্না করব না। চলো দেখাই কী কী নিয়ে এসছে। দেখো ভেন্ডি নিয়ে এসছে, মূলা শাক নিয়ে এসছে, মূলা আছে তবু আবার মূলা নিয়ে এসছে। মূলা তো আমি একদম পছন্দ করি না, ছেড়ে দাও। বেগুনও খুব একটা না, বলতে নেই সবজি আমি কোনো কিছুই খুব একটা পছন্দ করি না। তো আমার বড়মশাই মূলা খেতে মোটামুটি ভালোবাসে, ওই জন্য বলছে ডাঁটা চচ্চড়ি করতে। দাঁড়াও মূলা শাকটা আজকে না, আজকে তো আর হবে না, রাত্রি হয়ে গেছে, রাত্রে কিছু রান্না করবো না, ছেড়ে দাও। কালকে হচ্ছে মূলা শাকটা ভাজবো ভাবছি, দেখা যাক। মূলা শাকটা খেতে অবশ্য আমি ভালোবাসি। দেখো কতগুলো বেগুন নিয়ে এসছে, ভেন্ডিটা নিয়ে এসছে ঠিক করেছে, কারণ ভেন্ডি খেতেও ভালোবাসে। এই দেখো দেখেছো, এর মধ্যে হচ্ছে সিম আছে, আবার সিম নিয়ে এসছে, ফুলকপি একটা যাই হোক নিয়ে এসছে, ভালো করেছে। পেঁয়াজ পাতা নিয়ে এসছে, ঠিকই আছে কোনো কিছু। আর এখনও যা সবজির দাম না, প্রতিদেব তাই বলছে এখনও শীতকালেও এখনও সবজির প্রচুর দাম, সবজির দাম একদমই কমেনি, সেটাই বক বক করছে, জানো তো। সত্যি কথা, আমাদের মতন মানুষদের এই সবজি দেখবে 2 সপ্তাহ 3 সপ্তাহ চালাতে হয়, কিন্তু কিছু করার নেই, ওই যে চলে না, জানো তো, করে করে বেশি করে করে অভ্যেস হয়ে গেছে, কম কিছুতেই করতে পারি না। প্রতিদেব তাই বলছে এই সবজিগুলো এখন 1 সপ্তাহ চালাবে, নাহলে আমি আর সবজি আনবো না। সত্যি কথা, এত সবজি কি আর লাগে বলো দুটো মানুষের। তবুও দেখো মটরশুঁটি নিয়ে এসছে, মটরশুঁটি খেতে চায় না, তবু মটরশুঁটি নিয়ে এসে হাজির। তো যাই হোক, মটরশুঁটির কচুরি একদিন করে দিলে হয়, দেখা যাক। ও অবশ্য ঘরের কচুরি খেতে চায় না, কারণ বলে কি তেল লাগে ভীষণ নাকি ওর। তো ওই কারণে আমি মটরশুঁটি ঘরের কচুরি করা হয় না আর কি। তবু দেখি একবার যদি খাই তো করে দেবো, পুরটা করে রাখবো। আমাদের না মেয়ে জেঠিমার শাশুড়িকে দেখেছি, জেঠিমা কিন্তু ওই পুরটা দিয়ে পরোটা করে, লুচিও করে, তারপর তোমার হচ্ছে ইয়েও করে, রুটিও করে, জানো তো, সেঁকা রুটি, মানে রুটির মধ্যে দিয়ে দিয়ে বেলে নিয়ে সেঁকা রুটি করে নেয়, ভালো লাগে, খারাপ লাগে না। তো এই দেখো গাজর বিনস এনেছে, গাজরও আছে জানো তো ফ্রিজে, আবার নিয়ে এসছে। গাজর মাটির তলার, বলি আনতে না, খেতে চায় না, খেতে দিতে নেই, তবু খাবে, সুগার আছে না। তো যাই হোক চলো, এখন আমি ফ্রিজটা পরিষ্কার করব, করে সমস্ত ফ্রিজে সবজিগুলো গুছিয়ে রাখবো। তো অনেক টমেটোরও নিয়ে এসছে, অবশ্য টমেটো আমার আর নেই ফ্রিজে, 2 না 3টে পড়ে আছে। ফ্রিজটা এখন সময় আছে, রান্নাবাড়া যেহেতু নেই, সেহেতু ফ্রিজটা পরিষ্কার করব, একদম নিরমা দিয়ে খাবার সোডা দিয়ে পরিষ্কার করি, তারপরে সমস্ত গোছাবো। ডিব্বা ডুব্বি ফ্রিজের মধ্যে তো ভর্তি, এগুলো সমস্ত টেনে বের করব, বের করে যেগুলো লাগবে সেগুলো রাখবো, যেগুলো লাগবে না সেগুলো ফেলে দেবো। এই দেখো লাল আলুটা সেদিন সংক্রান্তির দিন এনেছিল এত বড় একখানা, সেটাকে কেটে ফেলে রেখেছি। আমি লাল আলু একদম পছন্দ করি না, বরমশাইকেও দেই না, কারণ যেহেতু এটা মাটির নিচে হয়, তো এটা কী করবো, ফেলেই দেবো, এটা ফেলেই দিতে হবে, কিছু করার নেই। ধনেপাতাও অনেক কমই আছে, ধনেপাতাগুলো না এবারে অনেকটা নষ্ট হয়ে গেল, বুঝতে পারলাম না, জল ঢুকে গেছিলো মনে হয় কৌটোর মধ্যে, ওই কারণে। তো সবজি ফ্রিজের মধ্যে এখনও অনেক কিছু আছে গো, গাজর আছে, উচ্ছে আছে, সিম আছে, এই যে বেগুন অর্ধেকটাই দেখো, এই লম্বা বেগুনটা অর্ধেকটা এখনও পড়ে আছে, দেখা যাক এটা কালকে ভাজবো কি না। অবশ্য ক রকমের তরকারি করবো বলো তো, ওই যে জিনিসপত্র নষ্ট হয় বলে করতে থাকি, আর করতে গেলে জিনিস সমস্ত নষ্ট হয়ে যায়, পরিষ্কার করতে যাই।
তো এই যে ফ্রিজের সেই এটা মাছের তাকের এটাকে খুলে নিয়ে এসেছি। এখন না এগুলো পরিষ্কার করতে মানে বের করে নিয়ে এসে সাবান দিয়ে ঘষতে ভয় লাগে। কী বলো তো, আগে যেমন প্লাস্টিকের ছিল বা হচ্ছে সেই তারের মতন মাঝে মাঝে ছিল খাঁচকাটা খাঁচকাটা, এখন তো তা না, এখন তো কাঁচের সমস্ত কিছু হয়ে গেছে, ওই জন্য বেশি ভয় লাগে। কোথায় পড়ে গেলে একটু ঠুস করে লেগে গেলে হয়তো ভেঙে যাবে, জানো তো, ওই কারণে ভয় লাগে পরিষ্কার করতে। আমি ওই বেশিরভাগ ফ্রিজের মধ্যে রেখেই পরিষ্কার করে নিই। এখন বের করে নিয়ে এসেছি, বের করে নিয়ে এসে বেসিন একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এটা রাখতে হবে খুব সাবধানে। একটু গরম জল বসাই, দাঁড়াও, গরম জলে নিরমা দেবো, খাবার সোডা দেবো, দিয়ে ফ্রিজটা পরিষ্কার করব। এই দেখো 8:30 বেজে গেছে, বড়মশাই এখনও আসেনি। সে একটু বেরিয়েছে বললামই তোমাদের। তো নাইটিটা না গত পরশু দিন একটু খোঁজ লেগে ছিঁড়ে গেছে। এই নাইটিটা প্রথম থেকেই না খুব পাতলা, কেনার সময় থেকেই। অবশ্য গরমকালে পরতে সুবিধা, ওই কারণে গরমকালেই বেশি পরি আমি, যদিও বা এত পাতলা নাইটি। তো কী বলো তো, নাইটিটা না ছিঁড়ে গেছে, ওটা এখন বসে বসে সেলাই করে নেবো। ফ্রিজে সমস্ত সবজি গোছানো আমার কমপ্লিট, ফ্রিজও পরিষ্কার করা হয়ে গেছে। যাই হোক, এই নাইটিটা এখন সেলাই করে নিই, চলো টপ টপ করে। এই দেখো কতটা ছিঁড়েছে, দেখেছো, খোঁজ লেগে। এবার নাইটিগুলো অনেকগুলোই নষ্ট হয়ে এসছে, সবগুলো একসাথেই ছিঁড়বে। দেখবে আমি তো 5-6টা নাইটি একসাথে পরি, এটা ছাড়ি ওটা পরি, ওটা ছাড়ি ওটা পরি, সেই কারণে সবগুলো একসাথেই ছিঁড়বে। ফ্রিজ আলমারির মধ্যে 2খানা নাইটি আছে, ওগুলো বের করতে হবে। এই নাইটিগুলো অনেক দিনের হয়ে গেল, কেমন হয়েও গেছে, কিছু করার নেই। কি বলো তো, আবার কিনতে যাব এখন। এই যে তল্পি তল্পা নিয়ে বসেছি, চলো এখন সেলাই করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ রইল তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো সবাইকে ততক্ষণের জন্য টাটা। তো আজকের ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। এইটুকু সেলাইয়ের জন্য আবার কি মেশিন বের করা বলো তো, ওই জন্য মেশিন বের করতে। আর মেশিন বের করানো মানে জানোই তো আমার এইটুকু ঘরে বের করানো, তাকে আবার ভাঁজ করে রাখা ঠিক করে, তো ওই কারণে অসুবিধা হয়।